আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকে হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের হিসাবের বই সমূহ। এখানে শিরোনাম হিসাবে দেওয়া আছে দুদফা দাখিলা পদ্ধতির ধারণা, হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মাবলী, হিসাবের শ্রেণী ভিত্তিক ও সমীকরণ ভিত্তিক হিসাব চর্ম। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে আজকে দ্বিতীয় অধ্যায়ের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো আমার এই চ্যানেলে যারা নতুন দর্শক, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকন অন করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আরেকটা কথা বললেই নয়, এই ভিডিওটি যারা দেখতেছেন স্পেস দা ভিডিওটি শেয়ার করে দেবেন আর বন্ধুদের দ্বারা সুযোগ করে দেবেন। ঠিক আছে, তো চলুন আমি ভিডিওটি শুরু করে দিই। তো দ্বিতীয় অধ্যায়ে যে বিষয়গুলো দেওয়া আছে, প্রথম হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, হিসাব চর্ক, সাধারণ জাবেদা ও খতিয়ান। তো এখানে বলা আছে প্রাসঙ্গিক ধারণা, রিলেভেন্ট কনসেপ্ট। তো এখানে রিলেভেন্ট কনসেপ্ট হিসাবে ব্যবসায় প্রতিষ্ঠানে লেনদেন সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে তা লিপিবদ্ধ করার জন্য বিভিন্ন বই ব্যবহার করা হয়, যা হিসাবের বই নামে পরিচিত। প্রথমেই লেনদেন সমূহ হিসাবের প্রাথমিক বই অর্থাৎ জাবেদায় লিপিবদ্ধ করা হয়। জাবেদায় লেনদেন সমূহ সঠিকভাবে লিপিবদ্ধ করার জন্য দুতরফা দাখিলা পদ্ধতির ব্যবহার হয়। লেনদেন লিপিবদ্ধের পর শ্রেণীবিন্যাসের মাধ্যমে অর্থাৎ খতিয়ানের মাধ্যমে হিসাবের পাকা বইতে স্থানান্তর করা হয়। ব্যবসায় প্রতিষ্ঠানের নগদ সম্পর্কিত তথ্যসমূহ জানার জন্য এবং নগদ লেনদেন লিপিবদ্ধ করার জন্য নগদান বই সংগ্রহ করা হয়, যা জাবেদা ও খতিয়ান উভয় নামে পরিচিত। তো এখানে মূল বিষয় হচ্ছে জাবেদা ও খতিয়ান, এই দুইটা বিষয় নিয়ে দ্বিতীয় অধ্যায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো গুরুত্বপূর্ণ জাবেদার বা এই 2 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ শব্দসমূহ, কিওয়ার্ড, দুতরফা দাখিলা পদ্ধতি, হিসাব চর্ক, জাবেদা, সাধারণ জাবেদা, ব্যবসায়িক বাট্টা, নগদ বাট্টা, খতিয়ান, সাধারণ খতিয়ান, সরকারি খতিয়ান। এখানে দেওয়া আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা পর্ব দেওয়া আছে। পাঠ পরিকল্পনা, লিসন পার্ট, দুতরফা দাখিল, এখানে তো পাঠ পরিকল্পনা তো ডেবিটে তো পড়ছি। তো এখানে যেই পাঠ প্রথম পাঠে যা বলা আছে, এখানে দুতরফা দাখিলার পদ্ধতির ধারণা, কনসেপ্ট অফ ডাবল এন্ট্রি সিস্টেম। হিসাব বিজ্ঞানের ইতিহাস পর্যালোচনা করতে দেখা যায় আদিমকাল থেকে মানুষ তার উদ্ভব সম্পদের উপর হিসাব রাখছে। মানুষ যুগে যুগে যত সভ্যতার শুরু করেছে, তার কার্যাবলীও জটিল থেকে জটিলতর হতে থাকে। তাই তার ঔচিত্য নিয়ে গবেষণা হতে থাকে, কিভাবে হিসাব রাখলে হিসাব হবে, সহজ হবে, মানসম্মত হবে এবং সর্বজন গৃহীত হবে। সেই থেকেই গবেষণা শুরু হয়েছে, আদি গবেষণা চলছে কিভাবে হিসাবকে আরও সহজ বা সবজনগৃহী করা যায়।
এখনও হিসাব বিজ্ঞান যে সাবজেক্টটা, হিসাব বিজ্ঞান কীভাবে হিসাব হিসাব সেট কীভাবে সংগ্রহ ভালোভাবে করা যায়, এগুলো নিয়ে এখনও গবেষণা চলতেছে। সেই থেকেই গবেষণা শুরু হয়েছে আজ শুরু থেকে, এবং গবেষকদের ইতিহাস খুঁজলে নাম আসে ফ্লোরালেন্স বেনিডিট, দেন কন্টিগাল, এগুলো নাম প্রমুখ বিখ্যাত ব্যক্তিগুলোর। তবে সবচেয়ে আধুনিক যুগান্তকারী তন্ত্রটি হিসাব বিজ্ঞানের রেনেসাঁ মানবত বলা হয়। তো যাই হোক, বিস্তারিত অনেক কথাই বলছি, তো আজকের যে কন্টেন্ট এটা এ পর্যন্তই। তো পরের ক্লাসে আপনাদেরকে আরও বিস্তারিত বুঝিয়ে বলা হবে। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্ত আজকে।